আমরা এখন তাহলে কত নম্বর অঙ্ক করব? 30। হ্যাঁ, বোঝা গেছে সিয়াম? পরশ, জি সিয়াম বোঝা গেছে কত নম্বর? 30। 30 নম্বর। 30 নম্বর অঙ্ক আমরা এখানে দেখতে পারি ব্র্যাকেট দিয়ে আটকানো আছে। হ্যাঁ, দুইটা রাশি আছে, দেখি ঘাবড়ে যেও না আবার। হ্যাঁ, কারণ আমরা এখানে সূত্র দেখেই বোঝা যাচ্ছে। সূত্র শিখাইছিলাম, মনে আছে? হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে আমরা তো অঙ্ক উঠাই নিয়েছি। তো এখন দেখো তো আমাদের প্রথম রাশি, তাহলে আমরা কি লিখবো? প্রথম কাজ কি? প্রথম রাশি। প্রথম রাশি কি আছে আমাদের? প্রথম রাশি আছে যে প্রথম রাশি আছে ব্র্যাকেট আমরা দিলাম না। ব্র্যাকেট না দিলে সমস্যা আমাদের এখন? সমস্যা নেই। তাহলে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা এই কাজটা আগে প্রথম করে নিই। হ্যাঁ, পরে এটা করছি। তাহলে এটা দেখো তো, এটা কিসের সূত্র মনে পড়ে সূত্রটা? হ্যাঁ, ওই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এর সূত্র কি? এ প্লাস, প্রথমে প্লাস তারপরে মাইনাস। হ্যাঁ, এ মাইনাস বি, মানে একটা প্লাস একটা মাইনাস। তো প্লাসেরটা আমরা প্রথমে দিই। হ্যাঁ, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে আমার এইটাকে আমি এখন এ পড়বো, এটাকে এ পড়বো, এটাকে বি পড়বো। হ্যাঁ, তাহলে আমরা এটা যদি পড়ি তাহলে আমাদের কি হচ্ছে যে বি প্লাস সি একটা হয়ে গেল, আর একটা কি? বি মাইনাস সি। তাহলে এ শেষ। আর তো কোনো আর কোনো সমস্যা আছে? এই আমরা তো এর স্কয়ারের সূত্র পড়ছি, তো স্কয়ারেরই পড়ছি। দেখো তো সূত্রের মধ্যে স্কয়ার আছে, স্কয়ারের আছে সূত্রের মধ্যে। হ্যাঁ, আমরা তো এখানে স্কয়ারের সূত্রই পড়ছি। এই স্কয়ার মাইনাস বি স্কয়ার, এই স্কয়ার মাইনাস বি স্কয়ার, এই স্কয়ারের সূত্র পড়ছি। এখন তার আমাদের এর মধ্যে স্কয়ার আসবে না। হ্যাঁ, এর মধ্যে স্কয়ার আসবে না, কারণ স্কয়ারকেই পড়ছি, পড়ে আমরা এটা পাচ্ছি। রাশি, আমরা দ্বিতীয় রাশিটা কাজ করি। দ্বিতীয় রাশি কি আছে আমাদের সিয়াম? এইটাকে ব্র্যাকেট রাখবো। হ্যাঁ, বি প্লাস সি হোল স্কয়ার। হ্যাঁ, এটা তাহলে আমাদের কিসের সূত্র বলতো? এ প্লাস বি হোল স্কয়ার। আচ্ছা, আমরা ওই প্যাটার্নে যাব না, আমরা ওই যে সূত্রটা বলছিলাম ওটা বর্গের সূত্র। হ্যাঁ, উৎপাদকের সূত্র। ওটা ছিল হচ্ছে যে এ প্লাস বি, এই যে হোল স্কয়ারের একটা সূত্র ছিল না, এ স্কয়ার প্লাস 2ab প্লাস মাইনাস নেই, প্লাসের গুলো সব প্লাস, প্লাস বি স্কয়ার। হ্যাঁ, তাহলে এই প্যাটার্ন কিন্তু আমরা এখানে ব্যবহার করব না, কারণ এর সাথে আমাদের তাহলে মেলবে না। হ্যাঁ, আমরা এখন দেখবো যে এর সাথে মেলানোর জন্য আমাদের এই জিনিস দুইটা। এই জিনিস কয়টা? দুইটা। ওই যে আবারও বোঝাই, এ গুণ এ গুণ করলে কত হবে? এর সাথে গুণ করলে কি হবে? এ স্কয়ার। তাহলে এইটার সাথে যদি আর এখানে নিয়ে আগে, তাহলে বি প্লাস সি একটা নিলাম, এই যে আর একটা নিচ্ছি বি প্লাস সি। হ্যাঁ, তাহলে দেখো দিন এইটার সাথে এইটা যদি গুণ করি তাহলে স্কয়ার হয়ে যাবে। বুঝা যায়নি? এইটার সাথে এইটা যদি গুণ করো তাহলে কি স্কয়ার হয়ে যাবে না? এই যে এর সাথে এ গুণ করলাম, এ স্কয়ার হয়ে গেল। তাহলে এইটার সাথে এইটা গুণ করলে কি এইটা স্কয়ার হয়ে যাবে না? তাহলে এইটার সাথে এটা গুণ করলে এটা স্কয়ার হয়। হ্যাঁ, তার মানে এইটা হচ্ছে এই জিনিসটা দুইটা, এই জিনিসটা দুইটা। তাহলে এতটুকু তো বোঝা গেছে, তাই না? হ্যাঁ, তাহলে এই দুইটা কিসের থেকে পেলাম? এইটা থেকে পাইলাম। হ্যাঁ, এইটা থেকে এই দুইটা পেয়ে গেছি। হ্যাঁ, এখন দেখো তো আমরা নির্ণয়ে লসাগু করবো। হ্যাঁ, এখানে আমাদের কোনো সংখ্যা নেই, তাহলে আমাদের ওই সংখ্যার লসাগু বের করা লাগলো না। হ্যাঁ, তাহলে আমরা লিখবো যে নির্ণয়ে লসাগু কি হবে আমাদের? এখন মিল খোঁজো। হ্যাঁ, লসাগুর ক্ষেত্রে নিয়ম মনে রাখবা যে একই রাশির মধ্যে কমন যায় না, একই রাশির মধ্যে কমন যায় না। দেখো এখানেও যা, এখানেও তাই। এই দুইটা থেকে তুমি একটা নিতে পারবে না, এটা একই রাশির মধ্যে আছে। কি বললাম? একই রাশির মধ্যে আছে। হ্যাঁ, তোমার এইটার মিল খুঁজতে হবে তোমার অন্য রাশির মধ্যে, এইটার মিল খুঁজতে হবে অন্য রাশির মধ্যে, একই রাশির মধ্যে না। মনে থাকবে তো? হ্যাঁ, একই রাশির মধ্যে মিল খোঁজা যাবে না। এইটা মনে করো এখানে দুইটা জিনিস আছে, এই একটা জিনিস আর এই একটা জিনিস। হ্যাঁ, তাহলে এইটার মিল খুঁজতে হবে কোথায়? অন্য রাশির মধ্যে। হ্যাঁ, এইটার মিল এখানে খোঁজা যাবে না। মনে থাকবে তো? ওকে, ফাইন। তাহলে দেখো দিন এই বি প্লাস সি এদিকে আছে, এই যে বি প্লাস সি, তাহলে এইটার সাথে এটা মিলে গেছে, তাহলে একটা নিয়ে নিলাম। হ্যাঁ, একটা নিয়ে নিলাম, তাহলে বি প্লাস সি একটা নিয়ে নিলাম। ওকে, ফাইন। এখন দেখো আমাদের এখনো বাকি আছে
এটা বাকি আছে না, তাহলে বি ওইটা মাইনাস কাটাই দিতে হবে। সি, এখানে বি মাইনাস সি আছে, হ্যাঁ বি মাইনাস সি আছে, তাহলে বি মাইনাস সি কে নিয়ে নিতে হবে, বি মাইনাস সি আরে আর নেই তো কোনো। নিয়ে নিছি। হ্যাঁ এখন দেখো এখানে আর একটা পড়েছিল কিন্তু, এই যে আর একটা, হ্যাঁ একা একা আছে না, আমি বলেছিলাম যে এই একই রাশির মধ্যে মিল খোঁজা যাবে না, একই রাশির মধ্যে মিল খোঁজা যাবে না। তা দেখো এরা এই এই বি প্লাস সি, আবার এখানে বি প্লাস সি, এরা কিন্তু একই রাশির মধ্যে, কিন্তু আমরা একই রাশির মধ্যে মিল খুঁজতে পারবো না। এখান থেকে এইটা প্রথম, তাহলে এর মিলটা অন্য জায়গায় খুঁজতে হবে, অন্য রাশির মধ্যে খুঁজতে হবে। দেখো এইটা এদিকে আছে কিনা, এই যে আছে, তাহলে এখন নিতে পারো, দুইটার মধ্যে একটা নেব। হ্যাঁ এইবার দেখছি যে আমরা এটা আগে লিখলে ভালো, এটা প্লাস করে দিই, হ্যাঁ তাহলে ভালো হবে না। এখন একে ধরি, হ্যাঁ এটাকে ধরা হয়ে গেছে, হ্যাঁ এইটার মিল অন্য জায়গায় খুঁজলাম, এইটার মিল অন্য রাশির মধ্যে খুঁজলাম, পেয়ে গেলাম, তাহলে একটা নিয়ে নিলাম, হ্যাঁ ওই দুইটার মধ্যে থেকে একটা নিয়ে নিলাম। এখন এইটার মিল খুঁজবো, এইটার মিল খুঁজবো, এইটা কি অন্য রাশির মধ্যে আছে না না, আছে, না থাকলেও কি নিতে হবে না, ভাই এটা হ্যাঁ তো এই যে নিয়ে না নিছি, হ্যাঁ মিললেও নিতে হবে, এটা মিললেও নিতে হবে। নিয়ে নিছি। এখন দেখো তাহলে এইটা শেষ, এটা এটা শেষ, তাহলে বাকি আছে কি, বি মাইনাস হ্যাঁ, আপনি না সি, বললেন না। তাহলে বি মাইনাস সি। হ্যাঁ মিল এবং অমিল সবই নিছি তো, দেখছো কি হয়েছে ঘটনা, বুঝতে পেরেছো? হ্যাঁ তোমরা আগে লসাগুতে কি শিখেছিলে, লসাগুতে যে কোনো জায়গায় থাকলেই হয়েছে, একটা একটা মিল পাইলেই হবে, না হইলে হবে না, ওরা তো তাই মনে করছে। অ্যান্সার মিলবে। এখন দেখো তাহলে এইটাকে যদি আমরা, এইটা এইটা আর এইটা কি জিনিস, এইটা আর এটা একই জিনিস, হ্যাঁ একই জিনিস, মানে দুইটা, তার মানে দুইটা বি প্লাস সি হোল স্কোয়ার, হ্যাঁ আর বি মাইনাস সি, অ্যান্সার এটা না, অ্যান্সার কি আছে, হ্যাঁ ভাই, এইটাই তো। ওকে ফাইন। আচ্ছা আমি এটা ভেঙে কি জন্য করালাম বুঝতে পেরেছো? হ্যাঁ আমরা কিন্তু এটাকে না ভেঙেই এখানে এই অবস্থায় রেখে দিতে পারতাম, কিন্তু আমরা ভেঙে করলাম কি জন্য, ভেঙে করলাম যে যে মিল খুঁজবো, কি খুঁজবো, মিল খুঁজবো। এটা কিন্তু না ভেঙেই আমরা করতে পারতাম, না ভেঙে করে আমরা দেখতাম কি, আচ্ছা ঠিক আছে এইটাকে ভাঙলাম, এটাকে ভাঙলাম, এটাকে ভেঙে এখন মিল পাইলাম, কি মিল পাইলাম, এইটা আর এইটা মিল পাইলাম, হ্যাঁ এইটা আর এটা মিল পাইলাম। আচ্ছা মিল পাওয়ার পরে আমরা পাওয়ার চেক করি, বড় ভাইকে, এই দুইটার মধ্যে বড় ভাইকে, এই দুইটার মধ্যে এটা, তাহলে এটা নিয়ে নিলাম একটা, এটা একটা নিয়ে নিলাম, হ্যাঁ তারপরে বাকি থাকে কে, এইটি, তাহলে এই বসাই দিলাম। হ্যাঁ তার মানে এই অঙ্কটাকে আর যদি আমরা এই ভাঙা বাদে করি, হ্যাঁ ভেঙে বাদে করি, তাহলে দেখো এটা আরো সহজ হয়ে যাবে। হ্যাঁ আমি এটা একবার ভেঙে দিলাম, কারণ অনেক সময় আসবে যে একই একই জিনিস একটা রাশির মধ্যে বারবার আসতেও পারে, হ্যাঁ তখন তোমরা কি করবা, তার মানে তখন আমাদের ওই যে প্রত্যেকটা জিনিসটাকে প্রত্যেকটা রাশির মধ্যে খুঁজতে হয়, একই রাশির মধ্যে কমন নেওয়া যাবে না।